প্রথমে প্রেমের সম্পর্ক স্থাপন, তারপর কৌশলে নিয়ে নেন ব্যক্তিগত ছবি, তারপর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা, ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নেন আরও টাকা। প্রবাসীদের স্ত্রীরাই নুরুল ইসলামের টার্গেট। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। গতরাতে কোম্পানিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমাদের যে মূল আসামি নুরুল ইসলাম তাকে আটক করে এবং তার কাছ থেকে যে মোবাইলটি জব্দ করা হয় সেই মোবাইলে ওই নারী সহ একাধিক অনেক প্রবাসীদের স্ত্রীদের ওইখানে একান্ত ছবি পাওয়া যায়। তার মূল নেশা পেশায় মূলত প্রবাসীদের স্ত্রীদের ওই ছবিগুলো সংগ্রহ করা এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করা। জানা যায় নুরুল ইসলাম সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের আব্দুস সাত্তার ভুইয়ার ছেলে। তার শ্বশুর বাড়ি কোম্পানিগঞ্জে। ভুক্তভোগী আমেরিকা প্রবাসীর স্ত্রী কোম্পানিগঞ্জের বাসিন্দা। মোবাইল ঠিক করাতে গিয়ে নুরুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। তিনি নিজেকে মোবাইলের মেকানিক দাবি করেন। তারপর কৌশলে মোবাইল থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি নিজের মুঠোফোনে নিয়ে নেন। আপনারা জানেন যে প্রতিনিয়তই পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন আইনি পরামর্শ নিতে এসে থাকে। তারই মধ্যে একজন গত 23/4/2024 তারিখে আব্দুর রহিম নামে এক ব্যক্তি এখানে এসেছিলেন তার ভিকটিম বোনকে সাথে নিয়ে। সঙ্গত কারণে আমি তার নামটি বলছি না। তো তার ভিকটিম বোনকে নিয়ে আসছেন। ওই ভিকটিমের স্বামী একজন প্রবাসী। তো অভিযোগটি মূলত এরকম ছিল যে গত 3-4 মাস আগে ওই ভিকটিম নারী কোম্পানিগঞ্জ থানা এলাকার একটি দোকানে তার একটি মোবাইল নিয়ে যায়, যে মোবাইলটি সারানোর জন্য তিনি গিয়েছিলেন। পরবর্তীতে ওই দোকানের পাশে ওত পেতে থাকা এক ব্যক্তি, যিনি আজকের আমাদের যে মামলাটি হচ্ছে সেই মামলার মূল আসামি নুরুল ইসলাম, তিনি বিভিন্ন কলা কৌশলে চলা পরামর্শে ওই নারীর কাছ থেকে মোবাইলটি নিয়ে যান এবং তার মোবাইলের থেকে তার একান্ত ব্যক্তিগত বিভিন্ন ছবি তিনি নিয়ে নেন। পরবর্তীতে ওই ছবিগুলোর কথা বলে বিভিন্ন সময় ওই নারীকে মানসিকভাবে হেনস্থা করেন এবং তার কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা চাঁদা নিয়ে নেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করব। তারপর তদন্তে উঠে আসবে সে কতজনের সাথে এমন প্রতারণা করেছে। যে মোবাইলটি জব্দ করা হয় সেই মোবাইলে ওই নারী সহ একাধিক অনেক প্রবাসীদের স্ত্রীদের ওইখানে একান্ত ছবি পাওয়া যায়। তার মূল নেশা পেশায় মূলত প্রবাসীদের স্ত্রীদের ওই ছবিগুলো সংগ্রহ করা এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করা, এটি তার মূল টার্গেট। তো তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এই ঘটনা সংক্রান্তে পর্নোগ্রাফি অ্যাক্টে একটি মামলা হচ্ছে। পরবর্তীতে তাকে আমরা যখন তদন্ত হবে মামলাটির, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে তার সাথে চক্রের সাথে আর কে বা কারা জড়িত আছে, তার মূল উদ্দেশ্য কি ছিল বা কতজনকে তিনি এভাবে হেয় প্রতিপন্ন করেছেন, সে বিষয়টি আসলে তদন্তের পরে আমরা জানতে পারবো। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন আহমেদ, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।